হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভেচ্ছা। তো চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বাবার পুজোর বার। তো বারের সব কিছু দেখাবো। নীল ষষ্ঠী, যেটা সেই নীল ষষ্ঠী বা বাবার পুজো যে এখানে যে যেমন চলে আর কি, আমাদের এখানে বাবার পুজোই বলে। তো সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব, কি হয় না হয়। আগের বছরও আমি বাবার পুজোর একটা ব্লগ দিয়েছি। আগের বছর বাবার পুজো থেকেই আমি ভিডিও দেওয়া স্টার্ট করেছি। যারা দেখোনি তারা এই বছর দেখে নেবে। হ্যাঁ, প্রতি বছর আলাদা আলাদা হয়তো অনেক কিছুই হয়, আবার অনেক কিছু একই থাকে। তো দেখবে, আশা করি ভালো লাগবে। তো চলো, এখন বিকালবেলা, তো সন্ধেবেলায় আমি আবার রেডি হয়ে ভিডিওটা ওপেন করছি। তো আজকে ছিল বাবার পুজোর আগের দিন, মানে বার। তো বারের দিন আমাদের এখানে যমুনা পুকুর থেকে ঘাট বাঁধিয়ে বাবার তলা যাওয়া হয়, সব ভক্তরা যায়। সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের দোলতলা, এখান দিয়েই সব ভক্তরা যাবে। আর এটাকে তোমরা সবাই জানো আশা করি। ঘাট বাঁধানো মানে সব ভক্তরা পুজো টুজো করবে। আর যে ঠাকুর বানেশ্বরকে ডোবানো থাকবে ওই জলে, তো বানেশ্বর নিজে নিজেই উঠে আসবে। তো তারপর ভক্তরা সবাই এসে প্রতিটি মন্দিরে মন্দিরে প্রণাম করে আর লাঠি খেলে তারপর বাবার তলা যাবে। দেখতেই পাচ্ছ মোটামুটি 120টা মতো ভক্ত আছে আমাদের এই বাবার। আর সবাই তো লাঠি খেলে না, কিছু কিছু ভক্ত লাঠি খেলছিল। আর প্রত্যেকটি জায়গাতেই এই লাঠি খেলতে খেলতেই যাবে, প্রতিটি মন্দিরে মন্দিরে প্রণাম করবে আর লাঠি খেলে তারপর বাবার তলা যাবে। তো আমরাও এটার পেছন পেছন যাব। দেখো, যে ঠাকুরটা বললাম জলে ডোবানো থাকে, সে নিজে নিজে ওঠে, সেই ঠাকুরটাকেই কাঁধে করে নিয়ে চললো ভক্তদের কিছু লোক। তো তারপরে ওই ঠাকুরটা জল থেকে ওঠার পর ওখানে পুজো হয়, তারপর যায়। তো তারপরে আমরা যাচ্ছি বাবার তলা, ওখানে গিয়ে সব কিছু দেখাচ্ছি। দেখো, এই গেটটা আগের বার কিন্তু ছিল না, এবারে এটা নতুন হয়েছে। খুব সুন্দর গেটটা বানিয়েছে। বক্রেশ্বর যারা গিয়েছো তারা দেখেছো, বক্রেশ্বরের বাইরেও এই রকমই একটা গেট আছে, খুব সুন্দর। আর এখন দেখতে পাচ্ছ কত ফাঁকা জায়গাটা, খানিকক্ষণের মধ্যে প্রচুর ভিড় হবে। আর ওই যে দুটো বাঁশ বাঁধা মতো দেখলে, ওখানেই কিন্তু দোলসেবে হবে। আর এই যে চলে এসেছে বানেশ্বর, এটাই হচ্ছে বানেশ্বর। আর এই যে বাঁশ বাঁধা রয়েছে, এখানেই দোলসেবে হবে। আর নিচে যে গর্তের মধ্যে আগুনটা রয়েছে, সেই আগুনটাকে সব ভক্তরা প্রণাম করবে উল্টো দিক করে। একটু আগেই আমি তোমাদের দেখালাম যে এখানটা একদম ফাঁকা ছিল, আর এখন দেখো একদম ভিড়ে মানুষের মাথা গিজগিজ করছে পুরো। অনেক জায়গাতেই গাজন অনেক রকমের হয়, কোথাও বান ফোড়ে, কোথাও কাঁটাতে গড়াগড়ি দেয়, কোথাও দোলসেবে হয়। আমাদের এখানে কী কী হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের কার কার গ্রামে গাজন হয় আমাকেও জানিও। আমি আগের বছর গাজন নিয়ে প্রথম ব্লগ করেছিলাম। আর জানো তো, আমি ব্লগ ভিডিও করার পরই আমার কোনো না কোনো পরীক্ষা বা শরীর খারাপ বা কাজ কিছু না কিছু একটা পড়বে, তাই ভিডিও দিতে একটু না একটু লেট হবেই হবে প্রত্যেকবারই। তোমরা অনেকেই আমার ভিডিও দেখার জন্য ওয়েট করো, অনেকেই বলো যে ভিডিওটা এবার দে, তো এটা আমার খুবই ভালো লাগে। আর আগের বছর যারা বাবার পুজোর ব্লগ দেখোনি, তারা এই বছর দেখে নাও। প্রত্যেক বছরই এরকমভাবেই বাবার তলাটা সাজানো হয়, প্রচুর লোকও আসে। দোলসেবে হওয়ার পর সব ভক্তরা বাবার মন্দিরে প্রণাম করে, আর আমরাও তারপরে বাবার মন্দিরে প্রণাম করে বাড়ি চলে এসেছিলাম। দিনে কি কি হয় না হয় দেখালাম। এবারে পুজোর দিন সকালবেলাতেই বসে গেছি মালা গাঁথতে, যাব পুজো করাতে। সকাল সকাল স্নান করে নিয়েছি, তারপরে মালা গাঁথছি। মাও স্নান টান করে নিয়েছে। তারপরে মা আমরা সবাই মিলে যাব পুজো করাতে। কালকে কি কি হয়েছে না হয়েছে তো দেখিয়েছি, আজকেও আবার সারাদিন কি হয় না হয় সব কিছুই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো গোটা ভিডিওটা। প্রথমে দেখো, ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে আস্তে আস্তে এক একটা করে ফুল নিয়ে মালা গেঁথে নিলাম। দেখো, দুটো মালা গাঁথলাম, মায়ের একটা আমার একটা। তারপরে রেডি হয়ে গেছি আমি, মা, রমি সবাই মিলে গেছিলাম বাবার তলা। আর এখানে পিউ লাইনে দাঁড়িয়েছিল, বিরাট লাইন ছিল। আমি পিউয়ের সঙ্গে ঢুকে গিয়েছিলাম লাইনে। আর মা কষ্ট করে পুজো দিয়েছে, আর আমি পিউদের সাথে পুজো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, দাঁড় দিচ্ছে সব
সবাই, এগুলোই রমি ভিডিও করেছে। আমি যদিও লাইনে দাঁড়িয়েছিলাম, রমি বুদ্ধি করে ভিডিওগুলো সব করে রেখেছিল, তাই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এত বড় লাইন পেরিয়ে লাস্টে মন্দিরে ঢুকতে পেরেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। আর পুজোও দিয়েছি খুব ভালোভাবে, খুব সুন্দর করে পুজো দিতে পেরেছিলাম। আর তারপরে এই যে গৌর মন্দিরে প্রণাম করলাম, মাও করলো। তারপরে ভক্তদেরকে দেখালাম একটু, ভক্তগুলো সব বসে আছে। তারপরে বাড়ি এলাম। যদি কমপ্লিট বাড়ি আসছি, অবস্থা খুব খারাপ, গরমে ভিড়ে লাইন দিয়ে দিয়ে মরে গেলাম। পায়ের অবস্থাও খারাপ, খালি পায়ে যেতে হচ্ছে। রমি তো পুরো খোঁড়াচ্ছে। তো চলো এখন এবারে বাড়ি যাই, তারপর আবার যখন যাব তখন তোমাদেরকে দেখাবো। তারপরে আবার রেডি হয়ে গেছি। এত রোদেও আমাদের আসা চাই বাবার তলা। তো চলে এসেছি, দেখো কত ভিড় বাবার তলাতে। প্রচণ্ড রোদ গরম ছিল, কিন্তু তাও সবাই ছিল। আর এখানে 16 কলা দেওয়া হচ্ছিল। আর আমরা সব বন্ধুরা মিলে পেছন দিকে বসে বসে আড্ডা মারছিলাম। বলো, কতদিন পর দেখা সবার সাথে, সবাই মিলে আড্ডা মারতে তো বেশ ভালোই লাগে। তো ভালোই লাগছিল। আর এখানে দেখো মুড়ি নিলাম হচ্ছিল, মানে যে বলিদানের পর মুন্ডুগুলো হয় মন্দির কমিটির, সেগুলো ওরা অনেক দামে বিক্রি করে। তারপর সকালবেলায় বাড়ি চলে এসেছিলাম, আর গেটটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তারপরে আবার সন্ধেবেলায় এসেছিলাম নীলের বাতি জ্বালতে, দেখো দেখালাম তোমাদেরকে। বাবার পুজোর দিন খুবই গরম থাকে, প্রচণ্ড গরম, তাই একটু আইসক্রিম খেয়ে নিই। সন্ধ্যেবেলাতেও এখানে অনেক কিছু হয়, দেখো ভক্তরা আবার আসছে সবাই। তো এখানে কোনো ভক্ত মাথায় আগুন জ্বেলে আসে, অনেকগুলো ভক্ত। আর লাঠি খেলা হয়, তারপরে একটা কাটারির মধ্যে একজন শুয়ে থাকে, তার উপরে একজন বসে থাকে। দেখো এই যে এটাকে বলে ধামাস কন্যা। আর একটা গরুর গাড়ির মধ্যে একজন ভক্ত উল্টো দিক করে আসে, সেটাও হয়। দেখো আসবে, এই যে একজন উল্টো দিক করে এলো। আর ওই যে পাত্রটা রয়েছে ওখানে আগুন জ্বলেছে, ওখানে পুজো হয়েছে আগে। আর এরকমভাবেই গোটা রাস্তাটা এসেছে। তারপরে আবার এখানে দোলসেবে হবে। দেখো দেখতে পাচ্ছ প্রচুর লোক, সবাই এই গাজন দেখার জন্যই এসেছে, অনেকে বাইরে থেকেও এসেছে। গ্রাম বাংলার একটা অনেক পুরনো এই রীতি, অনেক গ্রামেই হয়, আবার অনেক গ্রামেই হচ্ছে না এখন আর। তো এই যে পুজোটা হয়ে গেল, এরপর সব ভক্তরা মিলে করবে দোলসেবে। দেখো ঘাট বাঁধানোর দিন থেকে এই ভক্তরা কিচ্ছু খায় না, শুধু ফল মিষ্টি রাতের বেলা খেতে পায়। আর সারা দিন উপোস করে থেকে এই সব খেলা করে আর কি। ভগবানের সত্যি বিশাল কৃপা, তাই এত কিছু করতে পারে। বারের আগের দিন ভাত খায়, বারের দিন পুজোর দিন, তারপর চড়কের দিন রাতের বেলা জল মিষ্টি খায়, তারপর উপোস ভেঙে তারপরের দিন ভাত খায়। প্রায় 4 দিন মতো উপোস করেই থাকে। দেখলে উল্টো দিক হয়ে ঠাকুরকে প্রণাম করলো, ওই আগুনটাকে প্রণাম করলো। আর দেখো কত লোক, আমি একবার একদম শেষের দিক থেকে তোমাদেরকে দেখাবো বলে একটু পেছন দিকে এলাম। তো তারপরে ভক্তরা একে একে মন্দিরে প্রণাম করলো। আর অনেকে ভক্তরা উপোস করে থাকে বলে জল মিষ্টি খাওয়ায়, তো সেই সবই হচ্ছিল এখানে। শুধু দোলসেবে নয়, আরও অনেক খেলাই হয়। এইটা দেখো যেমন কাটা খেলা হচ্ছে, তারপরে কদম গাছ জাগানো, অনেক কিছুই হয়। সব কিছু তো আর ভিডিও করা সম্ভব নয়, অনেক কিছু রাতেও হয়। ব্লগে তো বাবার পুজো, চড়ক সব কিছু দেখানো যাবে না, তো চড়কের ভিডিও পরের ব্লগে দেবো আমি। এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি চলে এলাম, বাবার পুজো শেষ। আবার কালকে যাব চড়ক দেখতে। টাটা। বাবার পুজোতে তোলা কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।